দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেষে ফেলা যাবে কিনা? রিফাত হোসেন আপনি লিখেছেন, শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। এরপর প্রশ্ন হলো, যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে। যে সমস্ত প্রশ্ন আমার কাছে এসেছে সেই প্রশ্নগুলোর যেগুলো আসছে সেগুলো উত্তর আমরা শুরু করছি। দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনো দেশের এই পরিস্থিতি এবং এগুলো সিস্টেমে পরিণত হয়েছে। দম্ভ, অহংকার, ক্ষমতার দাপট, এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল, এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে। তো এটি একটি আনন্দের বিষয়, এটি একটি সান্ত্বনা বিষয় সন্দেহাতীতভাবে আমাদের জন্য। সেই জায়গা থেকে এ ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে। যাই হোক, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে 1 মিনিটের কোনো কথায় যে সমাধানশালী বা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যে এদেশের যে ওলামায়ে কেরাম সমাজের সবচেয়ে সৎ, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত। ওলামায়ে কেরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয়, তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্যোগ, দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ। ধরুন, জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয়, যদি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, এটা আমি শুধু একটি উপমাস্বরূপ বলছি, এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে। দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম বা প্রথম সারির আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, নানা হয়রানির শিকার হয়েছেন, নানা মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটোখাটো ক্ষেত্রে, কিন্তু আমি টপ লেভেল ওলামায়ে কেরাম বা প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না, সে বিষয়টি বলেছি। এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া, কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া, আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা, এখানে কোনো চেহারা না দেখা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে ওলামায়ে কেরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয়, আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইসলামে দায়ের গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দায় চেষে ফেলা যাবে কিনা? ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহায়ে কেরাম, মেজরিটি ফুকাহায়ে কেরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ, তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব ওলামায়ে কেরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা, ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোট করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোট করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মারকাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহায়ে কেরাম, মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাচা বা ছোট করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজও নয়। অতএব পরিস্থিতিটা কীরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাড়ি চাচতে হয়, কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাড়ি চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে
এটি জায়েজ হতে পারে, কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। রিফাত হোসেন আপনি লিখেছেন, শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মানুষের জন্য, মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে। কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়, শরিয়া সিদ্ধ হয়, সেটাই শরিয়া বলে। এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে। বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, কোনো কল্যাণমূলক কাজ করি, বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি, সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক। এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেউ এখানে পুজো করতে চায় না, পূজার নিয়ত করে না, সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না, কিন্তু শিরকের যে আয়োজন, যেখানে মোমবাতি, ফুল এগুলো থাকে, মুশরিকরা, হিন্দুরা, যারা শিরকে লিপ্ত তারা যেরকম করেন, এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয়। তারা প্রতিমার সামনে দেন, এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি, ব্যাপারটা অনেকটা কাছাকাছি। তো এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এই ব্যাপারে কোনো প্রথিতযশা আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই। আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাজ বিচার করার মতো হিতাহিত জ্ঞানও আমাদের আর নেই, হারিয়ে ফেলেছি। আমরা সমাজের মূল স্রোতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। এরপর প্রশ্ন হলো, যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয়, যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদায় লুটিয়ে পড়বেন, সেজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না ওঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা নিবেদন করবার।